শুধু খাবার কিংবা ত্রাণ সামগ্রী নয়, এবার ব্যতিক্রম আয়োজনে জকিগঞ্জ, কানাইঘাট এবং বিয়ানীবাজার উপজেলার 50টি পিছিয়ে পড়া পরিবারের মধ্যে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিল লন্ডন থেকে পরিচালিত আর্ত মানবতার কল্যাণের সামাজিক সংগঠন স্মাইলিজ। 15 মার্চ শনিবার সংগঠনের কান্ট্রি ম্যানেজার সিরাজুল ইসলাম তাপাদার এর নিজ বাড়িতে মোনাজাতের মধ্য দিয়ে এই কার্যক্রম সম্পন্ন হয়। বিস্তারিত দেখুন নিউজ অব জকিগঞ্জ থেকে জাকির আহমেদের রিপোর্টে। কখনো ত্রাণ সামগ্রী, কখনো গভীর নলকূপ, কখনো শীতবস্ত্র বিতরণ, আবার কখনো শিক্ষা খাতে সহযোগিতা, সব মিলিয়ে সর্বদা একের পর এক প্রকল্প হাতে নিয়েই প্রায়শই সাধারণ মানুষের মুখে হাসি ফুটিয়ে যাচ্ছে লন্ডন থেকে পরিচালিত আর্থ মানবতার কল্যাণে সামাজিক সংগঠন স্মাইলিজ। আর সাহায্য পাওয়ার জন্য মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াতে হবে না, হাত পাততে হবে না কারো কাছে। কর্ম করে গর্বের সাথে আত্মসম্মান নিয়ে বাঁচতে জকিগঞ্জ, কানাইঘাট এবং বিয়ানীবাজার উপজেলার 50টি পরিবারের মধ্যে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিল স্মাইলিজ। নতুন কর্মসংস্থান বা হালাল উপার্জনের ব্যবস্থা পেয়ে খুশিতে আত্মহারা উপকারভোগীরা। এ সময় তারা যা বলেন দাতা গোষ্ঠীকে উদ্দেশ্য করে। আমার বাড়ি হইল বিয়ানীবাজার, আমার নাম খালাই। আপনারা যে মনে করো যে ব্যান গাড়ি দিছেন, আপনারা কি আমরা দোয়া করিয়ান সবে মিলেমিশি সব লন্ডনিতে যারা তারা মনে করলো এখানেও সহযোগিতা করছেন। আল্লাহ আমার সালাম নিবা, সব দোয়া কামনা করি। আপনার তোর মহমুদের দোয়া করি। বাড়ি বিয়ানীবাজার পড়ছে এখন। তোর নাম কি দাও? ইসলামউদ্দিন। কোথায় কি দাও? এখন ব্যান পাইছি, আল্লাহ শুক্রিয়া। আপনার তোর লাগি অনেক খুশি হয়েছি, আর আপনার তোর দোয়া করি ইনশাআল্লাহ। নতুন গাড়ি, নতুন কর্মসংস্থান, আর কারো কাছে হাত পাততে হবে না। এবার নিজে কর্মসংস্থান করে নিজের পরিবারের ব্যয় নির্বাহ করবে জকিগঞ্জ, কানাইঘাট এবং বিয়ানীবাজার উপজেলার 50টি পরিবারের সেই খেটে খাওয়া পরিবারের সদস্যবৃন্দ। এবার তাদের কাছ থেকে আমরা জানবো তারা এই নতুন কর্মসংস্থান বা একটি নতুন ভ্যান গাড়ি পেয়ে তাদের অনুভূতিটা কেমন। আমরা এ নিয়ে তাদের কাছ থেকে সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করব। আমরা ওই ব্যান গাড়িটা ভাইয়া বড় অত্যন্ত খুশি হয়েছি। বাচ্চা কাচ্চা ভালি মকান তাদের রোজগার করিয়া খাইমু, আর আপনারা লাগে দোয়া করমু। আল্লাহ আমরা নতুন বরকত দিতা। ও ওখান ছাড়া আর কোনো উপায় নাই। জানলাম ওখান আমরা ভুয়া ওখান আমরা খামাই করে খাবাইল, আর আপনারা লাগে দোয়া করমু। প্রবাসী বাই আপনার লাগে আমরা দোয়া করি। আমরা যে গরিব মানুষ একদিন দুদিন গেলে আর দিন পাই না, ইভেন আমরা পাইছি, কারণ ইভেনে আমরা জীবিকা রোগ করব। আপনারা লাগে আমরা দোয়া করি, আর আল্লাহ আপনার হায়াতি দান করুক। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি গাড়িটা পাইছি, আমি আর কারোর কাছে যাবা লাগতো না। গাড়িটা চালাইয়া আমার বাচ্চা কাচ্চারে আমি খাওয়াইতাম পারবো। আল্লাহর কাছে ওটাও দোয়া করি আপনার লগে। আপনারা দিছেন, আমি খুব খুশি হয়েছি। গাড়িটা যেন দিছেন খুব খুশি হইলাম। গাড়ি খান পাওয়া আমি গাড়ি দিয়ে রোজগার করিয়া ফ্যামিলি চালাইতে পারবো। অন্ত তার কাছে দোয়া করিয়া যে দিছেন আল্লাহ তার হাতে কান্তা দেখা। ভাইয়া খুব খুশি হয়েছি। আমার জীবিকা রক্ষা করতাম পারবো, রুজি করতাম পারবো, হইয়া আমার পরিবার চালাইতাম পারবো। গাড়ি খান ভাইয়া খুব খুশি হয়েছি। দোয়া করবো এখান থেকে, আর আল্লাহ বেশ করিয়া হায়াতিয়া দিতে। এই গাড়িগুলা ভাইয়া খুব খুশি হয়েছি। আমরা গরিব মানুষ, এগুলা কেনার মতো আমরা এই সমর্থন নাই। আমরা এই বাচ্চা কাচ্চা এই গাড়িগুলা দিয়া কর্ম করিয়া কোনো রকম চলে বেরিয়ে খাইতে পারবো। যারা দিছেন তারা লাই দোয়া করি, আল্লাহ তারা ভালো করো। গাড়ি ভাই আমরা খুব খুশি হয়েছি। গাড়ি চালাই আমরা পরিবার চালাই নামাজ পড়ি, আপনার করে দোয়া করি। জকিগঞ্জ উপজেলার মধ্যে এই প্রথম এরকম ব্যতিক্রমী আয়োজন আর কখনো দেখা যায়নি। নেই কোনো জাঁকজমক, নেই কোনো প্রচার প্রচারণাও, এমনকি উপস্থিত নেই কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গ কিংবা অতিথি। শুধুমাত্র স্মাইলিজের ভলান্টিয়ারগণের অক্লান্ত পরিশ্রমের ফলেই এমন কার্যক্রম বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে। এ সময় মুর্শিদে বরহক আল্লামা ইমাদউদ্দিন চৌধুরী বড় সাহেব কিবলার মোনাজাতের মধ্য দিয়ে আয়োজিত রিক্সা গিফট 2024 কার্যক্রম সম্পন্ন হয়। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের কান্ট্রি ম্যানেজার সিরাজুল ইসলাম তাপাদার সেলিম, মাওলানা সালিক আহমদ, মাওলানা আব্দুল বাসিত, মাওলানা তুফাইল আহমদ, মাস্টার নাজিরউদ্দিন চৌধুরী, সাবেক চেয়ারম্যান রশিদ বাহাদুর, মাসুম আহমদ চৌধুরী, আব্দুল সালাম লস্কর, দিদারুল ইসলাম তাপাদার রুম্মান, রবিউল ইসলাম তাপাদার আইয়ান প্রমুখ। এ সময় উপকারভোগীরা জানিয়েছেন এই সংগঠনের মাধ্যমে তারা সহ অন্যান্য সুবিধা বঞ্চিত মানুষ সবসময় যে সুবিধা পাচ্ছে, এমন সুবিধা ইতিপূর্বে আর কোনো সংস্থা প্রদান করে নাই। সর্বোপরি তারা মন ভরে দোয়া করছে এই সংগঠনের সাথে সংশ্লিষ্ট সকল প্রবাসীকে।
উল্লেখ্য রয়েছেন সংগঠনের একজন চেয়ারপারসন, 2 জন ট্রাস্টি সহ একজাক ইউকিতে বসবাসরত স্মাইলিজ টিম, যারা স্মাইলিজের ভলান্টিয়ার হিসেবেই আত্মবলিদান করে দিয়েছেন দেশ, জাতি এবং মানুষের কল্যাণে। আমরণ পর্যন্ত বেঁচে থাকুক এ সংগঠন, সর্বদা ভালো থাকুক এ সংগঠনের সাথে জড়িত সকল মানব ও সমাজদরদী ব্যক্তিবর্গ। সব শেষে যা বললেন সংগঠনের কান্ট্রি ম্যানেজার সিরাজুল ইসলাম তাপাদার। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাকে এই সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্মাইলি চ্যারিটি 2024-এ রিক্সা ব্যান, যাকে আমরা ব্যান গাড়ি হিসাবে পরিচিত এলাকা, এই 50টা ব্যান গাড়ি অসহায় গরিব মানুষ যারা দিনমজুর, তারা এই গাড়িগুলো চালাইয়া তারা দৈনন্দিন জীবন পরিবার নিয়ে চলতে পারে, এই ব্যবস্থায় স্মাইলি চ্যারিটি উদ্যোগ নেওয়ায় যতজন খানাইঘাট, বিয়ানীবাজার, 3 থানা 50 জন অসহায় মানুষের কাছে আমরা আজকে হস্তান্তর করেছি। এই ব্যাপারে যারা ডোনেশন করছে বা যারা সার্বিক সহযোগিতা করছে, আমি তাদেরকে তাদের শুকরিয়া আদায় করি। তারা এই মহৎ উদ্দেশ্য যেন আল্লাহ যেন কবুল করে, আর তাদেরকে ধন্যবাদ জানাই। আর স্মাইলি চ্যারিটি বাংলাদেশের যত ভলান্টিয়ার আছেন বা সংশ্লিষ্ট সকলে ত্যাগ করেছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই এই কাজে সহযোগিতা করার জন্য। এবং বিদেশ যারা ব্রিটেনও যারা এই ব্যাপারে স্মাইলি চ্যারিটির এই ডোনেশন করছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাই। এবং তারা দুনিয়া আখেরার জন্য উজালা হয়, এই 50টা পরিবার স্বনির্ভরশীল হইয়া তারা চলতে পারবো। এই উদ্যোগে এই 50টা পরিবারে বাংলাদেশের পক্ষ থেকে স্মাইলি ডোনেশন যারা করতে যারা সহযোগিতা করেছেন এবং যারা এই ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে আমি বাংলাদেশের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এবং আগামীতে যেন আরও বেশি বেশি করে এই আত্মনির্ভরশীল মানুষের পাশে তারা বাংলাদেশের 50টা ফ্যামিলিতে অন্তত পক্ষে তারা দৈনন্দিন জীবিকা রক্ষা করতে পারবে। এটা দিয়া তারা যে কোনো উপায়ে 1500, 2000 মানুষের কাছে হাত না পেতে নিজে নির্ভরশীল হতে হবে, আত্মনির্ভরশীল হতে হবে, চলতে পারবো। এইভাবে আমি আমার সংযুক্ত অনুভূতি জানাইলাম। আজকে আমরা 50টা ব্যানগাড়ি তাদেরকে হাতে পৌঁছে দিয়েছি। আর আমি যেন আমাদের এই গুরু দায়িত্ব যেন আদায় করতে পারছি, তবে আমি সকলকে ধন্যবাদ জানাই। যারা ত্যাগ করেছেন সকলকে ধন্যবাদ, যারা শ্রম দিয়েছেন এবং সকলকে আমি ধন্যবাদ জানাই।